সুপ্রভাত আরও একটা দিনের। হাসতে পারাটাও একটা কিন্তু ভীষণ বড় আর্ট। আমি যে সুপ্রভাত বলছি, কিন্তু আমার পরিস্থিতিটা যদি তোমরা দেখো, ভাববে সত্যি কি করে সুপ্রভাত হয়। এটাও একটা সুপ্রভাত, এক ধরনের সুপ্রভাত। দেখো অবস্থা আমার বাগানের, মানে এই পাশের। কিছুদিন আগেই তোমাদেরকে ওই পাশের আমার অর্কিডের যে ছোট্ট জায়গাটা আছে সেখানকার একটা ভিউ তোমাদের দিয়েছিলাম, যে কেন লং ভিডিও করতে পারছি না বা কিছু অনেক কিছু। তেমনই আজকে এই পাশের ছাদের পরিস্থিতি দেখাচ্ছি, কেননা বাড়িঘর আমার রং করা হচ্ছে। আর বাড়িঘর রং করার সময় কি যে পরিস্থিতি হয় সেটাই একটু আজকে তোমাদের সাথে দেখাবো, যে গাছপালাদের কি গল্প হয়। গাছেদের অবস্থা সত্যি ভীষণ কষ্টদায়ক লাগছে আমার কাছে। আমি জানি এরা আমাকে বোঝে, এরা ঠিক আবার ম্যানেজ করে নেবে, কিন্তু দেখো কাণ্ড কি হচ্ছে। এর মাঝেই কিন্তু খুব সুন্দর সুন্দর একটা গল্প, যেমন এই যে হলুদ থোকা জবা, তারপর এই দেখো কি লেভেলের, মানে এই এয়ার প্লান্টের ফুল এসছে এবার, প্রচুর ফুল এসছে প্রত্যেকটা গাছের মধ্যেই না। প্রত্যেকটা, আমি তো একটা ছোট্ট বল এনেছিলাম, সেই বলটাই আমার ভেঙে যায়। তারপর তাকে আমি ছোট ছোট কাঠের মধ্যে এইভাবে মাউন্ট করে দেই, এবং সেই গাছে এইবার প্রচুর ফুল। মানে প্রত্যেকটা এয়ার প্লান্টের মাথায় রয়েছে একেবারে ব্লু কালারের ছোট্ট ছোট্ট হামিংবার্ড। হামিংবার্ড ওই কারণেই বলছি, হামিংবার্ড সবচেয়ে বেশি দ্রুততম, মানে পাখা ঝাটকানো, পাখা, মানে কি বলবো ঠিক ভাষা পাচ্ছি না, মানে পাখা নাড়িয়ে উঠতে পারে এক জায়গায় থেকে। তার জন্যই এই হামিংবার্ড বলছি। এরা এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এত অদ্ভুত একটা দৃশ্য, এখান থেকে সরাটা ভীষণভাবে কষ্টদায়ক। তারপরেও সরতে হবে, কেন অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। বিশেষ করে আমার, চলো অর্কিড বাগানটাই আরেকটু দেখাই, আর দেখাবো গোলাপ। মানে প্রচুর গোলাপ ফুটেছে, কিছুই করিনি কিন্তু এবছর। মানে যাদের আশা করিনি তারাও এবছর যেন আমাকে পুরো ঘিরে ধরেছে। চলো ওপাশের ছাদে একটু দেখাই যে কি পরিস্থিতি। এই দেখো সেই ব্রাসো ক্যাটেলিয়া, ব্রাসো ক্যাটেলিয়া ফুটতে শুরু করেছে। তার মাঝে আমার যে আরও অর্কিডের গল্পগুলো তোমাদের সাথে করেছিলাম, এবার দেখো কি পরিস্থিতি তারা করেছে। সব রং করতে এসে সব কিছু একেবারে এদিক ওদিক করে সরিয়ে, মানে আমি খুব চিন্তিত, যার জন্য যে এই অর্কিডে কোনো প্রকার যেন ক্ষতি না হয়। সব গাছ ওরা সরিয়ে দিয়েছে, আমাকে একবার বলেও নি, এবং পুরো শেড খুলে দিলাম, এবং এভাবেই চলছে। আর এই যে গ্রাউন্ড অর্কিডের ফুলগুলো সেদিন দেখাতে পারিনি, আজকে একটু দেখাচ্ছি, দুটো রঙের। অনেক কিছু ছোট ছোট কুড়ি, যেমন এই যে চেইন অফ গ্লোরি এখনো ফোটেনি, এভাবেই চলছে। হলুদ করবি সব একেবারে এদিক ওদিক ছড়ানো, কিন্তু তার মাঝে একটা অপরূপ রূপ তোমাদের একদম কাছে থেকে দেখাতে পারবো, সেটা হলো গার্লিক ভাইন, মানে রসুন লতার গল্পটা। একেবারে কাছ থেকেই দেখতে পারো, যেটা আমি ভাবিনি যে কাছ থেকে তোমাদের দেখাতে পারবো, কেন নিচ থেকেই খুব সুন্দর লাগতো ফুলটা। কিন্তু যেহেতু এরা সব গাছ সরিয়ে দিয়েছে, যার জন্যই আমি এই ক্যামেরাবন্দি করতে পারছি। একটু দেখো কি কি পরিমাণ ফুল এসছে এবার।
একেবারেই অন্যরকম একটা রূপ। আমরা দুজন এসছি একটু দেখার জন্য। জানি না এই বাগান কি করে আমি গুছিয়ে উঠতে পারবো, ঠিক কবে উঠতে পারবো সব কিছু সিস্টেমে এনে। আমার খুব চিন্তাও হচ্ছে একদিকে যে কি হবে এই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ডরমেন্সি পিরিয়ড যদিও এখন গাছগুলোর, তাই খুব চিন্তায়। ভাবলাম এই বিষয়টাও তোমাদের সাথে একবার একটু শেয়ার করে নিই, যে যখন গাছপালাদের আমরা ছাদ বাগান করি তখন ঠিক কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই যে রং করা, বিশেষ করে অনেকগুলো বছর হয়ে গেছে আমাদের বাড়িটা রং করা হচ্ছিল না, জং পড়ে যায়, যেহেতু অর্কিডে জলও দিতে হয় প্রচুর, যার জন্যই এই ডিসিশানটা নেওয়া। কিন্তু ভেবেছিলাম সামনে দাঁড়িয়ে থেকে কিছু একটু ব্যবস্থা করব, কিন্তু মিস্ত্রিদের যে তাদের তো ভাব ধারণাগুলো একটু আলাদা, এবং সব কিছু এদিক ওদিক করে তারা খুলে টুলে এদিক ওদিক ফেলে টেলে রেখে কাজ করে চলে যাচ্ছে। জানি না কি হবে, আশা করছি খুব ভালোই হবে, কেন এরাও মনে হয় চাইছে আমরাও একটু সাজবো, সুন্দর করে রং টং করা হোক। যাই হোক, এই একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে বিষয়টা। চলো শেষমেশ একটু ব্রাসো ক্যাটেলিয়ার সামনে যাই। আরও ছোট ছোট অনেক কিছু বিষয় আছে, যেমন এই যে গিফট পাওয়া নতুন একটা অর্কিডে কুড়ি দেখলাম এখন এসে। অর্কিডের এটাই আনন্দ, যখন হঠাৎ করে কোনো কুড়ি বা কোনো ফুল কোনো কিছু দর্শন পাওয়া যায়, তখন ওই সারা বছর সারা সপ্তাহ মাস জুড়ে যেই কষ্টটা বা যেই জল দেওয়া বা চিন্তা একটা ব্যাপার থাকে মনে মনে, সেটা কিন্তু অনেকটা লাঘু হয়ে যায় এই ধরনের কুড়ি দেখতে পেলে। কেমন হবে ফুলটা, নতুন ধরনের ফুল, ঠিকঠাক ফুটবে তো, এইরকম একটা গল্প চলে বাগানিদের মধ্যে, আমারও ঠিক তাই চলছে। আর দেখো এবার ব্রাসো ক্যাটেলিয়াটা। যাই হোক, আমি তো আমার পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করে নিলাম, বললাম দেখো আমার কি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো। তার মাঝেও সুপ্রভাতটা রাখতেই হয়, সুপ্রভাত না হলে কোনো কিছু মানে শুভ হবে না। মনের জোরে চলতেই হবে, আর মনের জোর দেবে একমাত্র এই বাগানের ফল। যারা সবজি করো, যারা আঁকো, যারা খুব সুন্দর সুন্দর গল্প কবিতা লেখো বা পড়ো, গান করো, এই ধরনের সংস্কৃতির সাথে যারা যুক্ত আছো, তারা আমার মনে হয় ভিতরে ভিতরে হ্যাপি থাকো সবসময়। যেমনটা আমি, কষ্ট হলেও মনে হচ্ছে সুপ্রভাতই ঠিক আছে। আর এই তো, সবাই খুব ভালো থেকো। আর নতুন যে বিষয়টা যার জন্য এত রং করা বা কিছু ভাবলাম বলেই দিই, একদমই তাই। পারিবারিক মা হিসাবে এই গাছপালাদের মা তো আছি, তার আগে তো সংসার জীবনের মা, ছেলের মা, আমার 2 ছেলে, এবং সেই আমার বড় ছেলের শুভ পরিণয় দিন ধার্য হয়েছে, তার জন্যই একটু ব্যস্ততা, তার জন্যই এত রং করা, এত কিছু। ভাবলাম তোমাদের কাছে বলেই দেই বিষয়টা, এই জন্যই এত ব্যস্ততা। আর এর মাঝেই ভালো থাকা আমার বাগান গল্প নিয়ে। দেখি এবার এদেরকে কি করে আমি খুব তাড়াতাড়ি সুন্দর করে গুছিয়ে ওঠাতে পারি। ভালো থেকো সবাই। একদম কোনো প্রকার যত্ন ছাড়া গোলাপ কিন্তু ফুটছে। একটু কনফিডার দেওয়া হয়নি, তাই ফুলের কুঁড়িগুলো সেভাবে কিন্তু ভালোভাবে ফুটতেও পারছে না। বুঝতে পারছি যে কোথায় কি ভুল। তার মাঝেও দেখো এই গাছগুলো এনেও লাগানো, দাদার ইচ্ছে, ভীষণ ভালোবাসে ইনকা গাঁদা। আর এই দেখো প্রুনিংয়ের পরে তেমনভাবে কিছুই যত্ন করিনি, খাবার একটু 1-2বার একটু খাবার দিয়েছি। আর দেখো অপূর্ব কালার। তাই এইসব মিলিয়ে একটাই বক্তব্য, যে আমরা হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু
বাগান করতে পারি চেষ্টা করলে। গাছেরাও ঠিক বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু ব্যস্ততা আছে, তার জন্য সেভাবে আমাদের খাবার যত্ন হয়নি, কিন্তু ফুল ফুটছে। আর আরও একটা দেখো সাদা ক্রোসান্ডা, এটাও অনেক দিন ধরে ফুটে আছে। সবার কাছে একটাই অনুরোধ বা প্রার্থনা বা ইচ্ছে বলো, একটাই চাওয়ার, আমার ছেলের নতুন জীবনের যেই পদার্পণ, তার জন্য সবার আন্তরিক আশীর্বাদ শুভেচ্ছা বার্তা তোমরা সবাই রেখো। আর এর মাঝেই চলতে থাকুক আমাদের গাছপালার গল্প। অ্যাব্রাকা ড্যাবরা, ছোট্ট গাছ কিন্তু ফুল দিয়েছে। আর সবাই একটু ভালোভাবে আশীর্বাদ করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ওরা সুখী হয় ওদের জীবন। অবশ্যই সব কিছু আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে নেব, যে ছেলের বিয়ে নিয়ে আমার কি কি সব গল্প ছিল। কিছু গল্প এমন আছে যেগুলো সত্যি একটা অনুভূতির জায়গা, যেমন বাগান, জীব জীব জগতের, এই যে আমাদের উদ্ভিদ জগতের গল্প সব কিছু, পরেও যে আমাদের বাস্তব জীবনের কিছু বিষয় যেসব নিয়ে আমরা ভালো থাকতে পারি চেষ্টা করলেই, তেমনই কিছু বিষয়, যেমন কুলোতে রং করা, পিঁড়িতে আলপনা করা, অনেক কিছু বিষয় ছোট ছোট আমাদের বাঙালিদের যেসব নিয়ম রিচুয়ালগুলো আছে সেসব আমি কি করে করলাম দেখো। আর প্রায় 1 মাস পরেই বিয়ে, আর তার মাঝেই এই ফুল চলে আসা নতুন করে। এটা একটা থাইল্যান্ড ভ্যারাইটির টগর, খুব সুন্দর গন্ধ। সেও ফুল দিচ্ছে, মানে কুড়ি এসে গেছে। সবার কাছে এটাই প্রার্থনা, সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলে বউ এবং নতুন জীবনের গল্পে। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখী হয়। দুটো বিট আছে, একটা হাফ রাউন্ড আছে, একটা রাউন্ড আছে, একটা বাটি ধরে দিতে তুমি আর